Assalamu alaikum, dear students. Welcome to Liaquat Cares English School. This is 5 to 8 class, batch 1. Hope you all are doing well by the grace of Almighty Allah. How are you, everyone? We're fine, Miss. We are fine, ma'am. And you? How are you? I'm also fine by the grace of Almighty Allah. Today we have some new lesson. Now I want to share my screen. Can I start? Yes, Yes, Miss. ma'am, you Okay. can. Can you see the slide? Yes, Miss. It's loading. Okay. Yes, ma'am. Okay, today our lessons are, I'm going to then some exercise, then other ways to say take care, and reading practice. Got it, everyone? Yes, ma'am. Okay. Yes, ma'am. Now I move on to the first slide. Okay. আজকে যে বিষয়টা পড়ছি, আজকে ইউনিট 26 পড়ছি। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? Yes, ma'am. Yes, আজকে ইউনিট 26 পড়ছি, একদম ইজি রুলস। শুধু একটু কনসেন্ট্রেট করলে সবাই মনে হয় এটা পারবে। দেখো, I'm going to তারপরে do প্লাস সামথিং। তাহলে যদি আমি বেসিক কোনো কথা বলতে চাই, প্রথমেই বলবো গোয়িং টু। এই গোয়িং টুর পরে সবসময় একটা ভার্ব বসে, ওই ভার্বটা কোন ফর্মে থাকবে? Miss present. Present Be form. ভেরি গুড, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আমরা গোয়িং টু কে কি সংক্ষেপে কি বলতে পারি? আমরা গোয়িং টু কে আমরা কিন্তু এখন আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড ইউজ করি, যেমন হ্যাঁ গনা গনা মানে বলি না আম গনা স্টার্ট মাই লেসন, এটা বলি না আম গনা স্টার্ট মাই লেসন, মানে বর্তমানে Yes, করছি। ma'am. তারপরে তোমরা যখন যদি লেট মি বলি, লেট মি কে আমরা স্মার্টলি কি বলি? নট লেট মি, লেমি, তাই না? লেমি বলি। তো আম Yes, গনা বা আম গোয়িং teacher. টু, আবার ওয়ান টু কে বলি ওয়ানা, তাই না? ওয়ান টু কে কি বলি? ওয়ানা। মানে বলতে গেলে নরমালি লিখি না, এই কথাগুলো লিখি না, কিন্তু বলার ক্ষেত্রে স্মার্টলি যদি বলতে চাই, ওয়ান টু কে বলি ওয়ানা, গোয়িং টু কে বলি কি? গনা। তো গোয়িং টুর পরে আমরা সবসময় কোন ভার্বটা ইউজ করব? অবশ্যই প্রেজেন্ট ফর্ম আনবো। Present হ্যাঁ, form. প্রেজেন্ট ফর্মটা এনে, যেমন আমি যদি বলি আম গনা স্টার্ট মাই লেসন, তাহলে গনা স্টার্টিং ও বলিনি, স্টার্টেড ও বলিনি, কি বলেছি? স্টার্ট, তাই না? Start. স্টার্ট মাই লেসন। তারপর তাহলে কি বুঝতে পারছি যে গোয়িং টুর পরে একটা প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর সামথিং মানে অবজেক্ট, তুমি যেটা ইচ্ছা সেটা তুমি বসাতে পারো। ওকে, তো দেখো এখানে বলছে Yes, teacher. আম গোয়িং টু ওয়াচ। এখানে ওয়াচিং ও বলেনি, ওয়াচেস ও বলেনি, কিছু বলেনি, জাস্ট প্রেজেন্ট ফর্মটা বসিয়েছে। ক্লিয়ার? প্রেজেন্ট ফর্মটা Yes, বসিয়েছে। teacher. তাহলে রুলসটা লিখো, গোয়িং টু প্লাস প্রেজেন্ট ফর্ম। রুলসটা লিখে ফেলো তোমার খাতার মধ্যে। গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্রুত লিখবে। ওকে, গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবাই কি লিখেছি? সাদমান? Yes, ma'am. সাদমান কি লিখেছো? Yes, teacher. গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সামথিং বা অবজেক্ট, যেটা তুমি বসাতে চাচ্ছ। ওকে, তাহলে দেখো আমরা গোয়িং টু এর পরে সবসময় কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। এখানে বলছি আই এম গোয়িং টু ডু সামথিং, আমি কিছু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়াচ টিভি দিস ইভিনিং, আমি মানে যাচ্ছি, করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়াচ টিভি দিস ইভিনিং, মানে এই সন্ধ্যায় আমি টিভি দেখতে যাচ্ছি, সেটা কিন্তু এখনো করিনি। এগুলো কিন্তু বলার ক্ষেত্রে গত ক্লাসটা যারা করেছো, অনেকেই করনি, তারা বুঝবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে করেছি না আমরা গত ক্লাসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথেও কখনো কখনো, Yes, teacher. হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথেও কিন্তু কখনো কখনো আমরা টুমোরো ইউজ করি। এখানে অনেকেই ক্লাসটা করেনি, গত ক্লাসে মিস এটা করিয়েছি।
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে কখনো কখনো টুমোরো ইউজ করতে পারি। ঠিক আছে, যারা ওই ক্লাসটা করেছো তাদের জন্য এটা ইজি হবে। তোমরা যারা দেখোনি ভিডিওটা গত 17 তারিখের ভিডিওটা সবাই দেখে নিবে, তাহলে এই স্লাইডটা আরো ইজি হবে। I'm going to do something, তাহলে এখানে বলছে I'm going to watch TV this evening, মানে এখানে কি কাজটা কিন্তু এক্সিকিউট করেনি, মানে করতে যাচ্ছি। ঠিক আছে, আমি করতে যাচ্ছি। এরপরে দেখো পরেরটা দেখো, she is going to watch TV this evening, she is going to watch TV this evening। তাহলে দেখো রুলসটা কিন্তু একদমই ইজি, তোমাকে মনে রাখতে হবে গোয়িং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। she is going to watch TV this evening, এই সন্ধ্যায় সে কি করছে, টিভি দেখতে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছে she is going to watch TV this evening। আচ্ছা লাবণ্য, তুমি বলো তো গোয়িং টু এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে? হ্যাঁ, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বাকি অংশ বসবে, মানে যেটা আমরা ইচ্ছা সেটা বসাতে পারি, মানে যে কথাটা আমরা গোয়িং টু দিয়ে বলতে চাই পরের অংশটা বসবে, কিন্তু গোয়িং টুর পর পর ভার্বের কোন ফর্মটা বসবে? প্রেজেন্ট ফর্ম। ভেরি গুড। তাহলে দেখো উই ইউজ am is are going to for the future, আমরা ফিউচারে কি বসাতে পারি? এখানে এই কথাটাই দেখো, she is going to watch TV this evening, হ্যাঁ সে টিভি দেখতে যাচ্ছে, সে কি টিভি কি দেখতেছে নাকি টিভি দেখবে, কোনটা? দেখবে। দেখবে। ভেরি গুড। দেখবে। হ্যাঁ দেখবে, তাহলে কাজটা কিন্তু এক্সিকিউট হয়নি, যেটা আমরা গত ক্লাসে করেছি। টুমোরো দিও আমরা কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে টুমোরো ওয়ার্ডটা ইউজ করে বলতে পারি। ওকে, তো এখানে দেখো কাজটা এক্সিকিউট হয়নি কিন্তু এটা বলছে। নরমালি এই কাজগুলো দেখা যায় কি যে আমরা বলার ক্ষেত্রে ইউজ করছি, যেমন তোমাকে আমি ধরো জিজ্ঞেস করছি যে সাদিয়া তুমি কি করতে যাচ্ছ সন্ধ্যায়, তুমি কি কাজটা করছো, করোনি? কি করতে যাচ্ছ মানে তোমাকে বলেছি তুমি কি করবা, এখনো কিন্তু করো নাই, জাস্ট বলার ক্ষেত্রে ইউজ হচ্ছে, কিন্তু করতে এখনো এক্সিকিউট করি নাই। এগুলো নরমালি আমরা সাধারণভাবে কথা যখন বলি বা লিখি না, লেখার ক্ষেত্রে ইউজ করি না, কিন্তু বলার ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ড গুলো আমরা ইউজ করি। উই ইউজ am is are going to for the future, দেখো আমরা ফিউচারের ক্ষেত্রেও কি করতে পারি, am is are আর going to দিয়ে ইউজ করতে পারি। তাহলে দেখো I am going to do, আমি করতে যাচ্ছি। I am going to drink, আমি পান করতে যাচ্ছি। I am going to watch, আমি দেখতে যাচ্ছি। তাহলে আমি কি দেখে ফেলেছি নাকি দেখছি নাকি দেখবো, কোনটা? দেখবো। দেখবো। দেখতে যাচ্ছি, দেখবো। দেখবো। ওকে, তাহলে এটা কি কোন ফর্মে আছে? আমরা কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা সবসময় উইল দিয়ে বা উইল বি দিয়ে যে ফিউচার করতে পারবো তা কিন্তু না, তাই না? আমরা কিন্তু সবসময় Yes, চিন্তা করি কি teacher. যে উইল দিয়ে বা উইল বি দিয়েই আমরা সবসময় ফিউচারের কথাগুলো বলবো, কিন্তু না, আমরা কখনো কখনো am is are দিয়ে গোয়িং টু দিয়ে আমরা সেটাকে ফিউচার ফর্মে নিতে পারি, তাই না? Yes, teacher. আচ্ছা, তারপরে দেখো he or she or it is going to do, going to drink, going to watch। হ্যাঁ, তাহলে এখানে কি কাজটা কি করছে নাকি করবে, কোনটা? করবে। করবে। ওকে, দেখো do you have any problem in this point? No, miss. Got it everyone? Yes, Yes, mister. ওকে, এখন দেখো, এখন আমরা ইন্টারোগেটিভ কিছু সেন্টেন্স করব। এতক্ষণ কিন্তু আমরা কি করেছি, অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স করেছি, তাই না? Yes, এখন ইন্টারোগেটিভ yes, সেন্টেন্স ma'am. করব, প্রশ্নবোধক যে বাক্যগুলো সেটা করব। am I going to buy, আমি কি কিনতে যাচ্ছি? is he or she or it going to eat, সে কি খেতে যাচ্ছে? are we বা you they going to wear, সে কি পড়তে যাচ্ছে? তাহলে দেখো এখানে কিন্তু কোশ্চেন করছে, একটাও কিন্তু বর্তমানে হচ্ছে না, আমরা জাস্ট বলছি। সবাই কি বুঝতে পারছি? Yes, teacher. Yes, teacher. তাহলে এই ওয়ার্ড এটা একটু লিখে ফেলতে হবে, সবাই যদি বুঝে ফেলি। উই ইউজ am is are going to for the future, এখান থেকে একটা করে ইয়ে লিখো, সেন্টেন্স লিখো, আর এখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটা লিখবে, সেন্টেন্সটা বানিয়ে লিখো, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। we use am is are going to for the future, লিখে পুরো সেন্টেন্সটা মেক করো, যেমন I am going to do, ঠিক আছে? I am not, আবার তুমি এটাকে নেগেটিভও করতে পারবে, যেমন I am not going to do, he is not going to drink। প্রথমে
খেয়াল করো উপরেরটাকে একবার করবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, একবার করবে নেগেটিভ। ওকে, একবার করবা হা বোধক, একবার করবা না বোধক উপরেরটাকে, তারপরে এটাকে করবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো সবাই? Yes, ma'am. হ্যাঁ, তিনটা Yes, teacher. মিনিমাম তোমাকে 3টা সেন্টেন্স লিখতে হবে। লিখো। গোয়িং টু দিয়ে এটা লিখবে, উই ইউজ এম ইজ আর গোয়িং টু ফর দ্য ফিউচার, এটা লিখবে। লিখার পরে লিখবে যে আই অ্যাম গোয়িং টু ডু, তারপর লিখবে আই এম নট গোয়িং টু ডু। 3টা কোশ্চেন মিনিমাম, 3টা সেন্টেন্স খাতার মধ্যে লিখো। লেখা শেষ হলে ইনফর্ম করবে মিসকে। ম্যাম আমরা যদি একটা সেন্টেন্স দিয়ে 3 রকম বানায় ফেলি? হ্যাঁ, একটা সেন্টেন্স দিয়ে তুমি 3 রকম বানাতে পারো, এখানে তো সেই অপশন আছেই। আই এম গোয়িং টু ডু, ওকে ম্যাম। এম আই গোয়িং টু ডু, তারপরে বলতে পারো আই এম নট গোয়িং টু ডু। একটাকে 3টা বানাতে পারো অ্যাজ এ উইশ, কিন্তু লিখে ফেলো। লিখে ফেললে এটা মনে থাকবে, কারণ স্লাইডে থাকলে অনেক সময় পড়াটা হয় না, খাতা দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার কি শিখেছো। ম্যাম আই হ্যাভ ডান। ওকে, ডান এভরিওয়ান, সবাই কি করেছি? Yes, miss. ওকে, can I go to the next slide? Yes, miss. ইয়েস ম্যাম ইউ ক্যান। আচ্ছা, জাওয়াদ তুমি মনে হয় লিখোনি। জাওয়াদ লিখেছো? Yes, ma'am. ওকে, নিহার, সাইফুল্লাহ, জুবায়ের, তোকি আহমেদ, তোমরা স্ক্রিনে আসো। সাদমান স্ক্রিনে আসো। সবাই লিখে ফেললে? নেক্সট স্লাইডে যাচ্ছি। Okay, ma'am. Next slide. সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছি? Yes, teacher. ইয়েস ম্যাম। ওকে, Yes, miss. Yes, miss. দেখো এখানে বলছে কি I am going to do something, I have decided to do it, my intention is to do it। তাহলে দেখো এখানে দেখো I decided to do it, এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। তোমরা কি বুঝতে পারছো কেন এটা পাস্ট ফর্মে আছে? Miss, Miss, এটা decided আছে ডিসাইডেড। B2 তে আছে decided. হ্যাঁ Decided এর ভার্বটা B2 তে আছে, ভার্বের হ্যাঁ, ফর্ম। V2 তে আছে, যে কারণে এটা আছে এটা কিসে? past form. পাস্ট ফর্মে আছে। আচ্ছা, ফার্স্ট ফর্ম। আচ্ছা দেখো, I'm going to do something, I have decided to do it, my intention is to do it। তাহলে দেখো I'm going to do something মানে কি? আমি কিছু করতে যাচ্ছি, I have decided to do it মানে আমি মানে আমি আমি ডিসিশন নিয়েছি যে এই কাজটা আমি করব। আমার ইন্টেনশন হচ্ছে কাজটা করা। তাহলে I decided to do it যখন বলবো, I decided এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে, কারণ ডিসাইডেড V2। ডিসাইডেড এখানে কি ডিসাইড বলেছি? V2 হ্যাঁ, ডিসাইড বলিনি, ডিসাইডেড বলেছি, দ্যাটস ওয়াই এটা পাস্ট ফর্মে আছে। কিন্তু আই এম গোয়িং টু ডু ইট, আমি এটা করতে যাচ্ছি, বর্তমানে বলছি, কিন্তু কাজটা এক্সিকিউট কখন হবে? ফিউচারে। ফিউচারে। ভেরি গুড। তাহলে আই এম গোয়িং টু ডু ইট, এটা আমরা প্রেজেন্ট ফর্ম দিয়েই বলছি, কিন্তু আমরা মিন করছি কি? ফিউচার। ওকে, তাহলে দেখো এইটা দিয়ে এটাই বোঝাচ্ছে, এটা লিখে ফেলতে পারো যে আই এম গোয়িং টু ডু ইট, এটা নাও মানে বর্তমানে বলছি, কিন্তু এটা ফিউচার মিন করে, তাই না? আমি ডিসিশন Yes, নিয়েছি, teacher. আমার ইন্টেনশন হচ্ছে কাজটা করা, কিন্তু কাজটা কিন্তু এখনো করি না, ফিউচারে এক্সিকিউট করব বা ফিউচারে এক্সিকিউট হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে ফিউচার ফর্ম, ফিউচারের ক্ষেত্রে বলতে পারি, কিন্তু কাজ বলছি কখন? এখন বলছি, ডিসিশনটা নিয়েছি, এখন করব, কিন্তু করিনি। তাহলে দেখো আই এম গোয়িং টু বাই সাম বুকস টুমরো, তাহলে দেখো আমরা জানি টুমরো, তারপরে নেক্সট উইক, নেক্সট ডে, এগুলো সবসময় আমরা ফিউচারে ইউজ করি, তাই না? ইয়েস টিচার। কিন্তু গোয়িং টু দিয়ে আমরা কখনো কখনো ফিউচারের কিছু ফর্মও ইউজ করতে পারি, তাই না?
সেটাই এখানে বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস টুমরো। এই একটা লাইন লিখে ফেলো যে ফিউচারের সাথে আমরা গোয়িং টু দিয়ে ইউজ করতে পারি। সারা ইজ গোয়িং টু সেল হার কার। সারা তার কার সেল করতে যাচ্ছে। I'm not going to have breakfast this morning. I'm not hungry. I'm not going to have breakfast this morning. মানে আমি এই সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি না। এটা কিন্তু এখনো করিনি, যাচ্ছি না বিকজ আমি হাংরি না। What are you going to wear to the wedding next week? দেখো এখানেও কিন্তু ফিউচার ইন্ডিকেট করছে, সবাই কি বুঝতে পারছি? Yes, teacher. এখানেও ফিউচার ইন্ডিকেট করছে, আবার ওয়েডিং নেক্সট উইক এখানেও কিন্তু ফিউচার ইন্ডিকেট করছে। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে গোয়িং টু দিয়ে আমরা কিন্তু ফিউচার Yes, বোঝাতে teacher. পারি। ওকে, দেখো Yes, teacher. গোয়িং টু দ্য নেক্সট উইক। আবার দেখো ইয়োর হ্যান্ডস আর ডার্টি। ইয়েস আই নো, আই এম গোয়িং টু ওয়াশ দেম। আমি কিন্তু এখনো হাত ধুইনি, মানে আমি কি করব, হাত ধুতে যাচ্ছি, সেটাই মিন করছে। আর ইউ গোয়িং টু ইনভাইট মার্টিন টু ইউর পার্টি? তুমি কি মার্টিনকে তোমার পার্টিতে ইনভাইট করেছো? দেখো এখানে কতগুলো করতে যাচ্ছ, ইনভাইট কিন্তু এখনো করেনি। আর ইউ গোয়িং টু ইনভাইট মার্টিন টু ইউর পার্টি, এটা কি প্রেজেন্টে আছে নাকি ফিউচারে হবে? বলো তো, এটা কি ফিউচার মিন করছে? মিনটা কি করছে? Future. Means future. হ্যাঁ, আছে কিসে? Present continuous. Present. প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখাচ্ছে, কিন্তু কাজটা এক্সিকিউট হবে ফিউচারে। ফিউচারে, হ্যাঁ। আর ইউ গোয়িং টু ইনভাইট মার্টিন টু ইউর পার্টি? তুমি কি মার্টিনকে তোমার পার্টিতে ইনভাইট করতে যাচ্ছ? ইনভাইট কিন্তু করেনি, করবে। তাহলে এটা এক্সিকিউট হবে ফিউচারে, কিন্তু আমরা বলছি কিসে? প্রেজেন্টে। লিখেছি সেন্টেন্স গুলো, লিখেছি 3টা সেন্টেন্স। আই এম গোয়িং টু বাই সাম বুকস টুমরো, এই লাইনটা লিখবে, নেক্সট উইকের লাইনটা লিখবে, এবং এই যে ওয়েডিং নেক্সট উইকের লিখবে, আর টুমরোর লাইনটা লিখবে। আর আর ইউ গোয়িং টু ইনভাইট মার্টিন টু ইউর পার্টি, 3টা লাইন লিখবে। Ma'am, I have taken a screenshot. ওকে, তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নিই আমরা। সবাই কি নিয়েছি স্ক্রিনশট? Yes, ma'am. ওকে, এখন দেখো এখানে বলছে, Yes, ma'am. দেখো এখানে বলছে we also use the present continuous I'm doing for the future. এই ক্লাসটার কথাই কিন্তু মিস বলেছিলাম, যে গতকালকে কিন্তু মিস লেসন 25 করিয়েছি, ইউনিট 25। ঠিক আছে, গত ক্লাসে করিয়েছি। তো যাদের সাথে আমার বুধবারে ক্লাস ছিল তারা এই ক্লাসটা করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্লাসটা। তোমরা 17 তারিখের ক্লাসটা সবাই দেখে নিবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? 17 তারিখের ক্লাসটা লিখে রাখলেই হবে। তাহলে দেখো we also use present continuous I'm doing for the future, usually for arrangements. দেখো I am doing দিয়েও কিন্তু ফিউচারের কথা বলা যায়, যেটা আমরা গত ক্লাসে শিখেছি ইউনিট 25 এ। এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, এটা দিয়ে তোমরা বুঝবে। I am playing tennis with Julia tomorrow. আমি আগামীকাল জুলিয়ার সাথে কি টেনিস খেলতে যাচ্ছি। তাহলে এখানে দেখো খেলেনি, কিন্তু খেলতে যাচ্ছে, ফিউচার ইন্ডিকেট করে না? Yes, miss. তাহলে এটা লিখে ফেলো, we also use the present continuous I'm doing for the future. এতটুকু কথা লিখে ফেলো। আমি যেটুকু অংশ ব্র্যাকেট দিয়ে দিয়েছি এতটুকু কথা লিখে এক্সাম্পলটা লিখে ফেলো। we also use the present continuous I'm doing for the future, লিখে I'm playing tennis with Julia tomorrow. ম্যাম, হুম, ম্যাম আমাকে এই জায়গাটা আরেকবার বুঝাই দিবেন। সেটা হচ্ছে যে we also use the present continuous, আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি ফর দ্য ফিউচার, মানে ফিউচারের ক্ষেত্রে।
ফিউচারের ক্ষেত্রে আমরা গত ক্লাসে ইউনিট 25 করেছি না, ওখানে কিন্তু আমরা দেখো লিখেছি আই এম প্লেইং টেনিস উইথ জুলিয়া টুমরো। টুমরো জুলিয়ার সাথে টেনিস খেলতে যাচ্ছি। তাহলে টেনিস কি খেলেছি নাকি যাচ্ছি? ফিউচার ইন্ডিকেট করছে না? যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। এটা হচ্ছে Yes, ma'am. ইউনিট 25 যেটা গত ক্লাসে 17 তারিখে ক্লাস করেছো, সেটার একটা এক্সাম্পল এখানে দিয়েছি। Okay, teacher. ওকে, তো গোয়িং টু দিয়েও আমরা এরকম করতে পারি, গোয়িং টু দিয়েও প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে গোয়িং টু দিয়ে আমরা ফিউচার মিন করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও মিন করতে পারি। বুঝতে পেরেছি? Yes, teacher. ওকে, ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? Yes, teacher, you can. সবাই কি দেখতে পাচ্ছি? দেখো, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে যাচ্ছে। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করতে পারি। দেখো, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু ঘটতে যাচ্ছে, কিছু কি ঘটেছে? আগে এটা বলো। No, teacher. ঘটতে যাচ্ছে, ঘটতে যাচ্ছে, আই মিন এটা ফিউচার। হ্যাঁ, এটা ফিউচারে হবে, মানে ফিউচারে হবে। আমরা দেখা যায় কি যে অনুমান করে, প্রেডিকশন করে কিছু কথা বলি না, যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু হয়তো ঘটতে যাচ্ছে। তাহলে কিছু ঘটতে যাচ্ছে, ঘটেনি কিন্তু, এই সমস্ত বিষয় আমরা কি ইউজ করতে পারি? গোয়িং টু ইউজ করতে পারি। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, উই ক্যান সি নাও দ্যাট ইট ইজ শিওর টু হ্যাপেন, মানে কিছু ঘটবে কিন্তু ঘটেনি। লুক এট দ্য স্কাই, ইটস গোয়িং টু রেইন, আকাশের দিকে তাকাও, মানে বৃষ্টি হতে যাচ্ছে। বৃষ্টি কি হচ্ছে? এখানে দেখো, হ্যাঁ ফিউচার ইন্ডিকেট করছে। এখানে দেখো লিখেছে ব্ল্যাক ক্লাউড নাও। ব্ল্যাক ক্লাউডস নাও মানে হচ্ছে আকাশে কি দেখছি? ব্ল্যাক ক্লাউড দেখছি, কালো কালো মেঘ দেখতে পাচ্ছি না? কিন্তু আমরা কি করি, যে মেঘ দেখে বলতে পারি না যে হয়তো এখন বৃষ্টি হবে? বৃষ্টি হতে যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি, ফিউচার ইন্ডিকেট করছে। আবার দেখো, ও ডিয়ার, ইটস 9 o'clock and I'm not ready, I'm going to be late, মানে আমি 9টা বেজে গেছে, আমি এখনো রেডি হইনি, আমি তো লেট হতে যাচ্ছি, তাই না? মানে আমার লেট হয়ে যাবে, সেটা ফিউচারে বোঝাচ্ছে যে 9 o'clock নাও and not ready। 9 o'clock বেজে গেছে, তোমাদের ক্লাসটা 9 o'clock-এ হয়, তা এখন আমি 9 o'clock-এ আমি রেডি হতে পারছি না, তাহলে আমার লেট হবে না ক্লাসটা নিতে? তাহলে আমি ফিউচারে যখন ক্লাসটা নিচ্ছি তখন তো আমার লেট হয়ে যাবে, যেহেতু আমি রেডি হইনি। বুঝতে পেরেছো কথা? Yes, teacher. বলছি আমি প্রেজেন্টে, কিন্তু আমাকে মিন করছে কি? ফিউচার। ওকে ওকে, এখন আমরা একটা এক্সারসাইজ করে ফেলবো, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এক্সারসাইজটা অনেক ইজি হবে, মানে কেউ অ্যান্সার বলে দিব না, সবাই ট্রাই করব, কপির মধ্যে লিখবো। ওকে, অ্যান্সারটা লিখবো। 4 মিনিট আছে, মিস লিভ হয়ে গেলে সাথে সাথে জয়েন করে ফেলবে। Okay, teacher. ওকে, সবাইকে দেখতে পাচ্ছি? Yes, teacher. এখানে দেখো উপরে কিছু ওয়ার্ড দেয়া আছে, মিস একটু হিন্টস দিয়ে দিই, ক্লু দিলে আই থিংক তোমাদের জন্য ইজি হবে। ডু, ইট, গিভ, লাই ডাউন, স্টে, ওয়াক, ওয়াশ, ওয়াচ, ওয়্যার। তাহলে দেখো, মাই হ্যান্ডস আর ডার্টি, আই এম গোইং টু ওয়াশ দেম। তাহলে প্রত্যেকটার সাথেই যেরকম ওয়ার্ড আছে সেটাই হবে। আই এম গোইং টু, গোইং টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, বাকি অংশ কিন্তু এখানে দেয়াই আছে। তাহলে কোনটার সাথে কোন ওয়ার্ডটা অ্যাড, মানে কোন ওয়ার্ডটা ইয়ে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা এখানে বসাবে। বুঝতে পেরেছো? ম্যাম, হুম, লাই ডাউন মানে কি, অর্থ কি? মানে শোয়া আর কি। ওকে।
সবাই করে ফেলি, অর্থ বুঝে বুঝে করে ফেলবো। টু মিনিটস আছে, সবাই সাথে সাথে জয়েন করে ফেলবো। অর্থ বুঝে লিখবে, একদম ইজি। গোয়িং টু এর পরে শুধু ভার্বের বেস ফর্মটা বসাবে, মানে প্রেজেন্ট ফর্মটা বসাবে। কোনো ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের মতো চেঞ্জও করতে হবে না। অর্থটা বুঝবে আর অর্থ বুঝেই ওই ওয়ার্ডটা লিখে ফেলবে। কারো কাছে কি কঠিন লাগছে? নো টিচার। আচ্ছা, Miss. একদম ইজি, দেখে দেখে করে ফেলো। 1 minute 16 seconds left. বেশি সময় নেই, সাথে সাথে জয়েন করবে। মিস ডান। ওকে, সবাই আমরা একটু ডান করে নেই, তারপরে অ্যান্সার গুলো বলবো। একজন একজন করে আস্ক করবো, অ্যান্সার বলতে হবে। ম্যাম আমার একটু প্রবলেম হচ্ছে কিসে বলো তো? কত 4 নাম্বার? আর 9 নম্বরে। 4 নাম্বারটা? 4 নাম্বারটা কি Yes, বলেছে? miss. স্টিভ ইজ গোয়িং টু লন্ডন নেক্সট উইক, হি ড্যাশ উইথ সাম ফ্রেন্ডস। তাহলে কি বলছে? স্টিভ ইজ গোয়িং টু লন্ডন নেক্সট উইক, সে আগামী সপ্তাহে লন্ডন যেতে মানে যাচ্ছে। তাহলে কি বলছে? মিস বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে সে কি চাচ্ছে? সে মিস থাকতে তাদের সাথে। হি ইজ গোয়িং টু স্টে, তাই না? স্টে। স্টে এট উইথ সাম ফ্রেন্ডস, মানে সে তার ফ্রেন্ডের সাথে কিছুদিন থাকতে, গোয়িং টু মানে স্টে করতে চাচ্ছে। হি ইজ গোয়িং টু স্টে উইথ সাম ফ্রেন্ডস।